এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি খাবার, আর তা হলো মাখন এবং খেজুর। ওয়েলকাম টু মাই সুন্নাহ ফুড সিরিজ, যেখানে আমি দেখাবো হেলদি ফুড আইটেমস ইন্সপায়ার্ড বাই কোরআন অ্যান্ড সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিজিট করতে আসতেন। আমরা তাকে খেজুর এবং মাখন পরিবেশন করতাম, কারণ তিনি তা পছন্দ করতেন। এটি বানানো খুবই সহজ। শুধুমাত্র খেজুরের বিচিগুলো আলাদা করে তার মাঝখানে হালকা বাটার দিয়ে দিলেই হয়ে গেল। যেহেতু এটি উল্লেখ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিভাবে খেতেন, তাই আমরা সচরাচর খেজুরের মাঝখানে মাখন দিয়েই খেয়ে থাকি। এর হেলথ বেনিফিট বলে শেষ করা যাবে না। এই কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাটের কম্বিনেশন আমাদের দীর্ঘক্ষণ শক্তি দেয়। খেজুরের প্রাকৃতিক চিনি তাৎক্ষণিক শক্তি বাড়ায়, আর মাখনের ফ্যাট এই সুগার রিলিজকে ধীর করে শক্তিকে দীর্ঘস্থায়ী করে। মাখনে থাকা ভিটামিন ডি, ই এবং কে2 ব্রেন এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে খেজুরে থাকা গ্লুকোজ মস্তিষ্ককে সতেজ রাখে। খেজুরে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের হার্ট হেলথ ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি একটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। যারা ওজন বাড়াতে চান তারা দিনে 3 থেকে 5টি খেতে পারেন, আর স্বাভাবিকভাবে 1 থেকে 3টি পরিমাণ মতো সবাই খেতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।